হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এটি রিয়্যাক্টের ক্লাস। পূর্বের ক্লাসে আমরা এই টেবিল তৈরি করা শিখেছি। এটা একটা ডাইনামিক টেবিল। পূর্বের ক্লাসটা অবশ্যই দেখুন। আজকের ক্লাসে আমরা দেখব ডাইনামিক বাটনকে কিভাবে ডিসেবল করতে পারি। ডাইনামিক বাটন বলতে দেখো, এখানে একটা বিষয়, যে ইউজার এখানে লগ ইন করবে তারই ডিটেলসে এডিট করতে পারবে। কিন্তু এখানে প্রবলেমটা হলো, সমস্যাটা হলো, যে ইউজারই লগ ইন করুক না কেন সবারই বাটন এডিট দেখতে পাচ্ছে, কোনো বাটন ডিসেবল করা নেই। তো এটা তো একটা বিশাল বড় সমস্যা। তোমরা যখন কাজ করবে তখন এই রকম সমস্যা থাকতে পারে। আমি এখানে চাইছি যে ইউজার লগ ইন করবে তারই এডিট বাটনটা শুধু অ্যাক্টিভ থাকবে, আর বাদ বাকিগুলো সব ডিঅ্যাক্টিভ থাকবে। যেমন এখানে দেখো, আমি এখানে লগ আউট করলাম, আর ইয়েস লগ আউট, ওকে। এখানে দেখো যে ইউজার যে আমাদের রাউটটা ছিল বা লিঙ্কটা ছিল ন্যাপবারে, তো সেটা কিন্তু প্রাইভেট রাউট। সেই লিঙ্কে কেউ লগ ইন না করলে যেতে পারবে না। কিন্তু এখানে দেখো আমি লগ ইন করছে, মনে করো rupam@gmail.com, পূর্বে রেজিস্টার করেছিলাম। পাসওয়ার্ড এখানে আমি এটা হাইড আনহাইড করার জায়গা, তো এগুলো জানো। আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। এখন লগ ইন হয়ে গিয়েছে, আমি এখন ইউজারে যেতে পারছি। কিন্তু এখানে দেখো যে সবারই বাটন অ্যাক্টিভ আছে। এটা তো ঠিক নয়। যে লগ ইন করবে তার বাটনটা অ্যাক্টিভ থাকবে, সে সেই বাটনে ক্লিক করে তার প্রোফাইলকে আপডেট করতে পারবে। আদার্স লোকের প্রোফাইলগুলো সে দেখতে পাবে, কিন্তু এটা ডিসেবল থাকবে। এবং আমরা চাইলে ইমেলটাকে আমরা ডট ডট বা স্টার স্টার করে রাখতে পারি। তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে শুধু দেখি যে ডিঅ্যাক্টিভ কিভাবে বাটনগুলোকে রাখবো আদার্স পিপল বা ইউজারের। সেক্ষেত্রে দেখো, প্রথমে যখন আমরা লগ ইন করছি তখন ইউজারের ডিটেলস কালেক্ট হয়ে আছে একটা ভ্যারিয়েবলে। আমরা অথ কন্ট্রোলার নিয়েছিলাম। এখানে যদি দেখি, আমরা অথ কন্ট্রোলার নয়, অথ প্রোভাইডার একটা ফাইল বানিয়েছি। অথ প্রোভাইডার এর মধ্যে আমরা ইউজারের ডিটেলস ধরছি যখন লগ ইন করে আছে। সেই ইউজারের ডিটেলসটা আমরা ইউজারের মধ্যে অথ মানে কনটেক্সট এপিআই ইউজ করে চারিদিকে যতগুলো পেজ থাকবে সবার কাছে পাঠিয়ে দিচ্ছি। কিভাবে? এই অথ ইনফো দিয়ে। তো এইগুলো যদি বিস্তারিত জানতে চাও, আমাদের অবশ্যই ক্লাস সন্দীপ বাগ ফর ইউ এই ক্লাসটাকে জয়েন করতে পারো। এখানে এই ক্লাসটা জয়েন করতে পারো। রিয়্যাক্টের ক্লাস, এখানে 7টা প্রজেক্ট দেখানো হবে। এবং এখানে শুধু রিয়্যাক্ট নয়, এক্সপ্রেস জেএস, একটু ফিগমা দেখানো হবে, এপিআই বানানো শেখানো হবে। এরকম অনেক কিছু যে প্যাকেজ আছে রিয়্যাক্টের, সমস্ত কিছু শেখানো হবে। আচ্ছা, এটা জয়েন করতে পারো। এনরোল নাও ক্লিক করে এখান থেকে জয়েন করতে পারো। আর সমস্যা হলে হোয়াটসঅ্যাপে কল করতে পারো, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আচ্ছা, আমরা মূল প্রজেক্টে পুনরায় ফিরে যাই আমাদের এডিটরে। এখানে আমরা ইউজারকে শেয়ার করছি প্রতিটা কম্পোনেন্টে। হ্যাঁ, এখানে অথ কন্টেস্ট আমরা দিয়ে, এই ক্রিয়েট কন্টেস্ট দিয়ে, আর নাম রেখেছি অথ কন্টেস্ট। তাহলে প্রথমে আমাকে ধরতে হবে যে কোন ইউজার লগ ইন করেছে। ইউনিক কিছু আমরা আইডি দিয়ে ধরতে পারি। আমি এখানে ইমেল দিয়ে ধরতে চাইছি, কারণ একটা ইউজারের ইমেল ইউনিক হয়, বা প্রতিটা ইউজারের ইউনিক ইমেল হয়। তো সেক্ষেত্রে আমি অথ কন্টেস্টকে কল করব, করে এই ইউজারকে ধরবো। এই যে ইউজার শেয়ার করছি সেটাকে ধরবো। সেটা কোথায়? আমাদের ইউজার যে কম্পোনেন্ট আছে, এখানে আসলাম। এখন এই জায়গায় আমাদের মেন অ্যারো ফাংশন, এই জায়গায় আমি ধরছি কনস্ট বা কনস্ট্যান্ট কিওয়ার্ড দিলাম। এরপর অ্যারে বা অবজেক্ট গ্রুপে আছে। এখানে যদি আমরা দেখি, এই দিকে দেখো অবজেক্ট গ্রুপে অনেক কিছু আছে, তার মধ্যে আমি কাকে ধরবো? ইউজারকে। তাই আমি ডিস্ট্রাক্ট করে নিচ্ছি।
তো সেক্ষেত্রে এখানে ইউজার নাম দিলাম, যে নামটা এখানে আছে সেই নামটাই আমরা এখানে দেব, অন্য কোনো নাম দেব না, এটা কিন্তু মনে রাখতে হবে। যে নামটা এখানে দিয়ে শেয়ার করছি সেই নাম দিয়েই ধরবো, এটা মনে রাখতে হবে ইউজার। আচ্ছা, এরপরে আমরা ইউজ কন্টেস্ট করলাম, এরপর প্যারেনথেসিস, এর মধ্যে আমরা কি ধরবো, এই যে উপরে আমরা যেটা এক্সপোর্ট করেছি, এই এক্সপোর্ট করছি এইটা অথ কন্টেক্সটকে ধরবো, ক্রিয়েট কন্টেস্ট দিয়ে শেয়ার করছি, আর যেখানে যে পেজে বা কম্পোনেন্টে লাগবে সেখানে আমার ইউজ কন্টেস্ট দিয়ে ধরছি। এরপর এখানে অথ কন্টেস্ট, এটা এখানে ক্লিক করলাম বা এন্টার করলাম, এটা উপরে ইম্পোর্ট হয়ে গেল, এই উপরে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ইউজারকে দেখি তাহলে এর মধ্যে যে ইউজার লগ ইন করেছে তার ডিটেলস পাবো, একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কন্টেস্ট, আচ্ছা কনস্ট কিওয়ার্ড নয়, কনসোল করব, কনসোল ডট লগ, জাস্ট শুধু দেখার জন্য যে সত্যিই এর মধ্যে সমস্ত কিছু আছে দেখার জন্য, জাস্ট সেভ করলাম। এটা কত নম্বর লাইন, 15 নম্বর লাইন। আমি এই জায়গায় আসলাম, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম, কনসোলে আসলাম, এই দেখো ইউজার 15 নম্বরে ইউজার আইএমপি, এটা কোথা থেকে আসছে, এটা ফায়ারবেস থেকে। আচ্ছা, এই জায়গায় দেখো ডিসপ্লে নাম আর তার ইমেলটা দেখাচ্ছে, তাহলে যে ইউজার লগ ইন করে রেখেছে তার আমরা ইমেলটা পেয়ে যাচ্ছি ওই ইউজারের মধ্যে। আমি যদি লগ আউট করি, এখানে লগ আউট করলাম, লগ আউট করে যদি আমি অন্য কারোর প্রোফাইল দিয়ে আমি লগ ইন করি, যেমন পায়েল@gmail.com, এখানে 1 2 3 এটাকে আমি শো না করে যাতে ক্লিক করে দিলাম, তারপর লগ ইনে ক্লিক করলাম, সাকসেসফুল লগ ইন হয়েছে, হোম পেজে চলে এসেছি। এখন যদি ইউজারে আমি যাই, ইউজারে আসলাম, এখন যদি রাইট ক্লিক করে আমি ইন্সপেক্ট করি, পুনরায় কনসোলে যাই, তাহলে এখন অন্য ইউজারের ডিটেলস পাবো। এই দিকে দেখো ডিসপ্লে নেম পায়েল মন্ডল আর ইমেল। আশা করছি বুঝতে পেরেছো যে আমরা ইউজার দিয়ে আমরা ইউজারকে ধরছি 15 নম্বর লাইন থেকে। তাহলে আমরা এখানে এই যে ইউজারের মধ্যে ইমেল পাচ্ছি, ইউজার ডট ইমেল। আমি যদি ডট ইমেল করি, কারণ ডট ইমেল হবে, হ্যাঁ, তো এখানে যেহেতু এক্সট্রাক্ট করছি তাই এখানে দেব না, আমরা যেখানে লিখবো সেখানে ইউজার ডট ইমেল দেবো, কারণ এই জায়গায় যদি দেখো পুনরায় দেখাচ্ছে, এই দেখো ইমেল লেখা আছে, ইমেল। তো সেক্ষেত্রে যেহেতু অবজেক্ট, আচ্ছা আমরা ধরে নিলাম। এখন আমরা চেক করব এই যে আমাদের অ্যাকশন আছে বাটন, এডিট বাটন, এই এডিট বাটন তো কোনটা অন হবে, যে ইউজার লগ ইন করেছে তার এডিট বাটনটা অ্যাক্টিভ থাকবে, আদার্সগুলো ডিঅ্যাক্টিভ থাকবে। তো এখানে আমরা ইউজারের ডিটেলস পাচ্ছি। তো এই জায়গায় আমরা বাটনের মধ্যে আমরা ডাইনামিক করব, তাই আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিলাম, এরপর ডিসেবল DISABLED, ডিসেবল DI হবে DISABLED, ডিসেবল আসছে না কেন ডিসেবল, আচ্ছা কার্লি ব্র্যাকেটের মধ্যে ডিসেবল নয়, ডিসেবল কথাটা লিখবো, এই যে ডিসেবল এটা হচ্ছে রিঅ্যাক্টেড, হ্যাঁ, বাটন HTML অ্যাট্রিবিউটস ডিসেবল, এন্টার প্রেস করলাম, এরপর ইকুয়াল দেব, দিয়ে এরপর কার্লি ব্র্যাকেট দেব। কার্লি ব্র্যাকেট কোথায় থেকে চেক করবে, ইউজার থেকে, এই যে ইউজারকে ধরেছি ইউজার ডট ইমেল কার সঙ্গে চেক করবে, আমাদের টেবিলে, আমাদের এই টেবিলে যে ডাটাগুলো আছে সেই ডাটার ইমেলের সঙ্গে চেক হবে। এই ডাটাগুলো কোথায় আছে, আমরা জানি ডাটাগুলো এই রো এর মধ্যে আছে, হ্যাঁ, সেই রোটাকে আমাকে ধরতে হবে। প্রথমত আমি এই যে ফাংশন ব্যবহার করা হয়েছে অ্যারো ফাংশন, তার প্যারামিটার হিসেবে রোটাকে নিয়ে নিলাম, রোটাকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে চেক করব, ডবল ইকুয়াল টু দিলাম চেক করার জন্য। এরপর রো এর মধ্যে কি আছে,
রো এর মধ্যে ইমেল আছে, আমরা যদি দেখি এই রো এর মধ্যে ইমেল আছে, এই তো এটাকেই কপি করতে পারি এখানে রো ডট ইমেল ইমেল। এখন সেভ করে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে লগ ইন করেছে তারটা ডিসেবল হয়েছে আর আদার্স গুলো অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু এটা তো নয়, এর উল্টোটা হবে। উল্টোটা হলে কি, উল্টোটা করলে কি করতে হবে, আমাদের নট সাইন ব্যবহার করতে হবে, নট ইকুয়াল। আচ্ছা, এখানে আমরা একটা বিস্ময়বোধক চিহ্ন দিলাম, এগুলো নট ইকুয়াল, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের অপারেটর। তাহলে এখন কি হলো, যে ইউজারের মধ্যে যে ইমেলটা আছে মানে যে লগ ইন করেছে তার সঙ্গে আমাদের যে টেবিলের যে যতগুলো ফাইল আছে বা রেকর্ড আছে তাদের যে ইমেল যেটা ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে না সেটাই, সেটা বাদ দিয়ে সব ডিসেবল হবে। তো এখানে এখন যদি সেভ করি, যদি দেখি, দেখো এখন তাহলে আমাদের অন্যান্যদের রেকর্ডগুলো এডিট বাটন ডিসেবল, যে লগ ইন করবে তারটাই এনেবল থাকবে, আর সে এডিট করতে পারবে তার রেকর্ডটা। আমি যদি এখন লগ আউট করে দেখাই তাহলে দেখো পুনরায় লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে লগ ইন ক্লিক করার দরকার নেই, লগ ইন আছে। এই জায়গায় আমি গ্রুপ ফর্মের রেকর্ড দিয়ে এ করছি, আর এই জায়গায় আমি পাসওয়ার্ড দিলাম, লগ ইনে ক্লিক করলাম, রিডাইরেক্ট হলো আমাদের পেজে। এরপর যদি আমি ইউজারে যাই, দেখো এখন কে লগ ইন করেছে, রূপম, আর তার এডিট বাটনটা অ্যাক্টিভ আছে, বাদবাকি ইউজারের এডিট বাটনগুলো ডিঅ্যাক্টিভ আছে। আচ্ছা, কারণ এখানে আমরা চেক করছি যে লগ ইন করেছে কার সঙ্গে, টেবিলে যতগুলো ডাটা আছে তাদের সঙ্গে। আচ্ছা, এখন আমি চাইলে এই জায়গায় একটা ফাংশন ব্যবহার করতে পারি, ফাংশন। আচ্ছা, অন ক্লিক ফাংশন, কারণ ক্লিক করলে একটা পপ আপ ওপেন হতে পারে এডিট করার জন্য বা রেকর্ড সেখানে যাবে তার জন্য। তো অন ক্লিক, এখানে হ্যান্ডেল রেকর্ড RECORD রেকর্ড আপডেট, এই নামটা রাখলাম, তোমরা তোমাদের মতো নাম রাখতে পারো, এটা কিছুই নয়, এটা জাস্ট একটা আমাদের অ্যারো ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটাকে এবার আমরা তৈরি করব, কোথায় তৈরি করব, এই জায়গায় তৈরি করি, কনস্ট কিওয়ার্ড, তারপর আচ্ছা ওখানে কি লিখেছি একবার কপি করে নিয়ে আসি আমি এখান থেকে, কোথায় লিখলাম, এই জায়গায়, এটা ফাংশনের নাম, ফাংশন ডিক্লেয়ার করছি, লিখছি এখন ইকুয়াল টু অ্যারো ফাংশন হচ্ছে, অ্যারো দেব, আচ্ছা অ্যারো তো হলো না, প্লাস চিহ্ন এসে গিয়েছে, অ্যারো, এরপর কার্লি ব্র্যাকেট। এখানে যদি আমি এখন অ্যালার্ট করি, অ্যালার্ট, তাহলে আমি দেখতে পাবো আপডেট, তাহলে যে ইউজার আপডেট করবে তার রেকর্ড আসবে। আচ্ছা, এখানে আমি এডিট বাটনে ক্লিক করলাম, এই দেখো আপডেট, কিন্তু বাদবাকিগুলো কি ইউজার এডিট করতে পারবে না কারণ ডিসেবল। আচ্ছা, এই বাটনে ক্লিক করলে এর ডাটাটা আমাদের ফাংশনের মধ্যে আসা উচিত। আচ্ছা, কিভাবে আসবে, আমরা অলরেডি কাজটা করে রেখেছি, এই দেখো এখানে রো এর মধ্যে, রো এই যে অ্যারো ফাংশন তার মধ্যে রেখে দিয়েছি, সেটা আমরা আবার এর ভিতরেই ব্যবহার করছি, এটাকেই আমি এই ফাংশনের প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে পারি, তাই না, পাঠিয়ে দিলাম ROW রো। আচ্ছা, পাঠিয়ে দিলাম, কিন্তু পাঠিয়ে দিলে হবে না, এটা যেহেতু এই ফাংশনের মধ্যে দিয়ে কোনো আর্গুমেন্ট বা ভ্যালু যাবে, তাহলে এখানে আমাদের অ্যারো ফাংশন তৈরি করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যারো ফাংশন তৈরি করলাম, তার মধ্যে এই ফাংশনের ডাটাটা পাঠিয়ে দিলাম, তাহলে আমাদের এই যে রেকর্ড, সেই রেকর্ডটা চলে যাবে। আচ্ছা, এবার রেকর্ডটা ধরবো কিভাবে, কিছুই নয়, প্যারামিটার দিয়েছি, এখানে ধরে নিলাম। আচ্ছা, এটাকে যদি আমি কনসোল করি, CONSOLE কনসোল ডট লগ করলাম, এখন রো, এখন আমি পূর্বে বলছিলাম রো এর মধ্যে সব ডাটা আছে, এখন দেখতে পাবো যে রো এর মধ্যে সত্যি ডাটা আছে কি না। আচ্ছা, তাহলে কনসোল করলাম,
এখন রাইট ক্লিক ইন্সপেক্টে ক্লিক করলাম, কনসোলে আসলাম, কিছুই দেখতে পাবে না। আমি এটা নিচে নামালাম। এখন বাটনে ক্লিক করলে তবেই তো রেকর্ড আসবে ফাংশনের কাছে, তাই না? যেহেতু অন ক্লিক ইউজ করেছি, অন ক্লিকে ক্লিক করলাম। এই দেখো নিচে একটু আসি, এই দেখো আছে, যে ইউজার লগইন করেছে তার রেকর্ডটাই দেখাচ্ছে। এবার এই ডাটাগুলো আমরা একটা ফর্ম তৈরি করব, একটা মডেল ইউজ করব, মডেল তার মধ্যে ধরবো, ধরে আবার সাবমিট করব। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যদি আপাতত না সাবস্ক্রাইব করা থাকে, আর অন্যান্যদের সঙ্গে শেয়ার করো এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য বা রিয়্যাক্ট এক্সপার্ট হওয়ার জন্য।